আপনি নাইট ডিউটি কেন করবেন না? কারণ গভর্নমেন্ট আপনাকে আপনার জান মানের সম্মানে সুরক্ষা দিতে পারবে না। আচ্ছা, আপনাকে সুরক্ষা দিতে পারবে না, আচ্ছা আপনি খারাপ পাবেন না, আপনাকেই বলে ফেলছি। আপনাদেরকে সুরক্ষা দিতে পারবে না। কাদের থেকে? কাদের থেকে? এই যাদের হাত ধরে এফআইআরটা ভালো করে লিখতে শিখলেন, ট্রেনিং হলো, কাদের হাত থেকে? বাড়িতে মা অসুস্থ হলে যে মেজবাবুকে, ছোটবাবুকে, বড়বাবুকে প্রথমবার ফোন করেন যে স্যার মা অসুস্থ হয়ে গেছে, আমার ডিউটিটা একটু চালিয়ে দিন, আমি পরের বেলা আসছি, তাকেও বিশ্বাস করতে শেখাচ্ছে। তাকেও বিশ্বাস করতে শেখাচ্ছে। যাকে সকালবেলা স্যালুট করেন, যিনি অর্ডার দিলে গাড়িতে চেপে কোন একটা গুন্ডাকে, রেপিস্টকে, মার্ডারারকে ধরতে চলে যান, তাকেও বিশ্বাস করবেন। কিন্তু আপনাদের যিনি মন্ত্রী, তিনি বলেছেন যে যদি বাপ আর মেয়ে পুলিশ ডিপার্টমেন্টে একসাথে কাজ করে তাহলে মেয়ে যাতে বাপকেও বিশ্বাস না করে, কারণ বাপ ও মেয়ের রেপ করে দিতে পারে। পুলিশ মন্ত্রী বলেছে মেয়েদেরকে নাইট ডিউটি দেওয়া বন্ধ মানে গোটা রাতটা দুষ্কৃতীদের হাতে ফেলে দেওয়া। তাহলে মেয়েরা সব ভালো আর ছেলে মানেই খারাপ? এ তো ও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে, এ দাঁড়িয়ে আছে, এরা তোমাদের বন্ধু, এরা তোমাদের সাথী। ও যে কলতানকে ভরে রেখেছেন, ও এরা তোমাদের বন্ধু, এরা তোমাদের সাথী, এরা তো জান কবুল করে আমাদেরকে রক্ষা করে। তাহলে রাতটা ছেলেদের জন্য ওপেন রেখে মেয়েদেরকে ঘরে ভরে দিতে চাইছে, তার মানে পুলিশ মন্ত্রী যাই বলুক ছেলেদেরকে সবাইকে রেপিস্ট বলে দাবিয়ে দেবে। ভালো সমাজ গড়ে উঠবে তো? উঠবে তো ভালো সমাজ গড়ে? আমাদের কিছু কম বয়সী ছেলেমেয়েরা আমরা এসেছি, আমাদের একটু মন খারাপ, কেন এটা আমরা ঠেলে ফেলে দিলাম না, কেন একটু উচ্চতি হলো না? কিন্তু লড়াইয়ের আন্দোলনে তারাও শিখছে। এটা টি20 নয়, এটা টেস্ট ম্যাচ। যারা চাকরি পেয়েছেন তাদেরকে ফিরে নিজেদের কাজটা শেখানোর দায়িত্বটাও আমরা নিলাম। আপনাদেরকে আক্রমণ না করে আপনাদেরকে মাথা তুলে বাঁচানোর জন্য আমরাও আপনাদের দায়িত্ব নিচ্ছি, বিশ্বাস করুন। যারা দিদিমণির বাড়িতে জুতো খুলে খিচুড়ি সার্ভ করতে যান তাদের মালের দায়িত্ব আরো। কিন্তু যারা মাথা তুলে কাজ করতে চান, যদি ভেতরে কেউ আপনাদের মাথা নামিয়ে দিতে চাইছে, আপনাদেরকে আমরা ছাত্র যুব মহিলারা কথা দিচ্ছি, এই গেটটার বাইরে এসে দাঁড়াবেন, দেখবেন বামপন্থীরা আপনাদের জন্য মাথা উঁচু করে কাজ করার জন্য, একটা সমাজ গঠনের জন্য নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু সাহসটুকু আপনারা করুন, সাহসটুকু করুন। টালা থানা রসি আমাদেরকে এক গাদা সমন পাঠিয়েছে। আমরা পুরোনো খবরের কাগজ কেজি ধরে বেচে দিই আর আপনারা কেজি ধরে সমন পাঠাবেন। 2 টাকায় জেরক্স হয়ে যাবে পেটোপি। ওনারা খোঁজ করতে গেলেন, আচ্ছা এরা কোথায় পেচ্ছাপ করতো, এরা কোথায় ঘুমাতো, এরা কি খেত, এরা কোথায় চান করতো, আজিকরের বাইরে যখন ছিলাম। কিন্তু আপনাদের কাছে 24 সময় তো রইল যারা আজিকর ভাঙলো, তাদেরকে ধরাতে আপনাদের তৎপরতা রইল না। যতদিন ছেড়ে রাখলেন, যতদিন তাদের রাজনৈতিক পরিচয় আপনারা প্রকাশ করলেন না, ততদিন তাদের বাপদের বুকের সাহস আপনারা বাড়ালেন, যাতে এই রাজ্যে রেপিস্টদেরকে, মার্ডারারদেরকে, তাদেরকে যাতে আপনারা সেফ গার্ড করার, তাদের মাধ্যমে যাতে ব্যবস্থা করে দিতে পারেন। কি লাভ হলো? কি লাভ হলো? আজকে করে নির্যাতিতার ছবিটা চোখে দেখা যাচ্ছে না, এই মেয়েটা আছে বলতে ভেতরটা কাঁদছে, এই বাচ্চাটা বলতে ভেতরটা কাঁদছে। তোর বয়স কত রে? 9। আজিকর ঘটনা ঠিক 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে এরকমই একটা 9 বছরের মেয়েকে কলকাতার বুকে গোটা শরীরে দুষ্কৃতীরা কামড়ে খাবলে খেয়ে। কেন ভয় পাচ্ছেন আপনাদের? কেন? এখানে যদি এখন কেউ না থাকতো, আমি অন্য জেলা, আমি যদি এখানে এসে দাঁড়িয়ে থাকতাম
আর যদি গাড়ি না পেতাম, আমি কোনো দোকানদারকে জিজ্ঞেস করতাম না, কোনো পথ চলতি মানুষকে জিজ্ঞেস করতাম না। আমার সেফ জায়গা আপনারা, আমি আপনাদেরকে এসে জিজ্ঞেস করতাম যে দাদা আমি এই জায়গায় পৌঁছাবো, একটু কিছু ব্যবস্থা করে দিতে পারবেন? আপনারা কি পারছেন আমাদের কাছে সেই ভরসাটা পেতে? কেন পারছেন না? কেন কেন? শুনুন, সবসময় জুতো মেরে অপমান করা যায় না। যদি আয়নায় নিজেদের মুখটা দেখতে পাচ্ছেন না, তার মানে বুঝে নিন গোটা রাজ্যের মানুষ পুলিশ ডিপার্টমেন্টের মুখে জুতো মারছে। কি ভেবেছেন তালা থানার ওসি আরজি করে রেপ আর মার্ডার কেসে অ্যারেস্ট হবে? ছি 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 ছি। মন থেকে দিচ্ছি, কেন জানেন? কারণ টালা থানার ওসি কেও এ হসপিটালের ডাক্তার রোগীরা তারাও হয়তো ভরসা বিশ্বাস করে কোনোদিন যদি হসপিটালে কোনো খারাপ কাজ হয়েছে এই অফিসটাতেই এসেছিল, ওনার কাছেই একটা এফআইআর করে গেছে। যিনি জানতেন না যে সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে আছে। আমরা কিন্তু ভূত ছাড়ানোর ওঝাও হতে পারি, গুণীও হতে পারি। আপনাদের ধৈর্য আর আমাদের ধৈর্যের পরিচয় নিচ্ছে গোটা রাজ্যের মানুষ এবং সিস্টেম। কিন্তু আমরা এই সিস্টেমকে ভেঙে দিতে চাই না, ভেঙে দিতে। টালা থানার ওসি এত অসুস্থ হলো যে সব হসপিটাল রিফিউজ করে দিল। টালা থানার ওসি এত অসুস্থ হলেন যে সব হসপিটাল রিফিউজ করে দিল। উঠবানেও নিল না। স্বাস্থ্যসাথী কার্ড নেই। কি হবে কি হবে আপনারা ঠিক করুন। আমরা আজ গেটে এলাম, আর কলতান কুণাল ঘোষ জবে থেকে আপনাদের পুলিশ কমিশনার হয়েছে, আর জবে থেকে মোহন ভাগবত বলে দিয়েছে পুলিশ মন্ত্রীকে যে बहना अब तेरा कोई फिक्र नहीं है, तू जो करेगी उसमें सब कुछ में मेरा सहमति है। তবে থেকে সাপের 5 পা দেখেছে ভদ্রমহিলা। নোটিশ পাঠাচ্ছে, সমন পাঠাচ্ছে। কেন? কারণ এই ডিপার্টমেন্টটা ওনার হাতে আছে, তাই তো। মানুষের প্রয়োজনে ডিপার্টমেন্ট তৈরি হয়। ডিপার্টমেন্ট যদি মানুষের প্রয়োজন মেটাতে না পারে, মানুষের প্রয়োজনে ডিপার্টমেন্ট উঠে যায়। কিন্তু আমরা চাই গণতান্ত্রিক পিলার যেগুলো, ডেমোক্রেটিক যেগুলো পিলার, সেই পিলারগুলো থাক। কিন্তু কেউ বা কারা আছে যারা এই পিলারগুলোকে কোলাপস করিয়ে দিতে চাইছে। আপনাদের কাছে আমাদের আবেদন, পিলারগুলোকে বাঁচিয়ে রাখুন। পর্দির বাইরে আপনিও আমারই মতন একজন সাধারণ মানুষ, আপনার বাড়িতেও মা বোন মেয়েরা আছে, আপনাকেও বেঁচে থাকতে হবে। এই সমাজে হাট বাজার আর ডাক্তারখানা, রাস্তা আর পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, একটা কলতান জেলে আছে, ইসিতে আছে, আপনাদের মুরত থাকলে রেখে দিন। আর যদি রাস্তাতে আইন আছে, সাধারণ মানুষ আছে, জনতা আছে, আরজি করেন নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে মানুষের মনে রাগ ক্ষোভ আছে, তাহলে 1000টা কলতান রাস্তায় দাঁড়িয়ে থেকে এই লড়াইটা চালিয়ে যাবে। আপনাদের হিম্মত হবে না ওই লড়াইটাকে বন্ধ করে দেবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, এ কথা শুনলে আমার উপরে অনেকে রাগবে, বলবে পুলিশকে এত নরম করে বলার কি দরকার, আবেদন বলার কি দরকার, সাহায্য বলার কি দরকার। কেন জানেন? কারণ আমরা করতে এসেছি, করতে, ভাঙতে আসি, গড়তে এসেছি। আর সেই গড়ার লড়াইয়ে আপনাদেরকেও বলছি, মেরুদণ্ডটা যদি ভেঙেছে, বেঁকেছে, আমাদের সরকারি হসপিটালগুলোর ডাক্তারবাবুরা এখনো পর্যন্ত বুক চিতিয়ে লড়ে যাচ্ছে। আপনার পুলিশ পরিচয় দেখবে না, যান, ভালো করে অপারেশন করে দেবে, আবার সুস্থভাবে এসে ডিউটিটা করবেন। আর গোটা রাজ্যের মানুষকে তার যা পরিষেবা, সেই পরিষেবাটা দেবেন। নিজেদের কাজে নিজেরা ঠিক করে থাকুন। আপনাদেরকে আমরা ছোট থেকে এইভাবেই দেখে এসেছি, এইটাই আমরা দেখতে চাই। আজকে কি সুন্দর থরে থরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, আছেন, আরজি করে দিন বাথরুমে ঢুকে গিয়ে ও ছেড়ে দেন, কে কি পড়বে তার স্বাধীনতা। আর মেয়েরা যে জিন্স প্যান্ট করছে তবু তো বলছো না তোমরা, কে কি পড়বে সেটা তার নিজের ব্যাপার, পড়ুন।
যা কিছু করুন, কিন্তু যখন গুন্ডারা আসবে তখন बाथरूम में ढुक जाए। सीसीटीवी है अंदर में, कौन तोड़ा उसका भी छवि है, पिक्चर है। जब वो लोग दौड़ा रहा था तब पीठ दिखाकर अंदर की तरफ दौड़ रहे थे, है हम लोगों के पास पूरा का पूरा वीडियो है। लेकिन आप लोगों का नजर कहां था उसके बाद कि आरजीकर के बाहर जो दूसरे तरफ वामपंथी छात्र युवा और महिला का जो मंच है उस पर ठीक है घट रहा था अंदर। আপনারা বাইরে दूरबीन নিয়ে দাঁড়িয়েছিলেন, लेकिन हम लोगों को भी पता है कि ये बात अंदर का है और जो अंदर का बात है वो आराम का बात है, लेकिन टाला थाना में वो आराम का बात अभी हराम का बात हो गया है। নিজেদের কাজ ঠিক করে করুন, গোটা রাজ্যের মানুষ আপনাদের কাছে এটাই চায়। কিন্তু যদি দলদাস হয়ে যেতে চান, শ্রীলঙ্কা পিঠে চামড়া তুলে দেবার মতন মুজি গোড়া দেখিয়েছে। আমরা চেষ্টা করবো পশ্চিমবঙ্গের মানুষকে আটকাতে। আচ্ছা, কমলের এই মেরুদণ্ড সময়কার কথা বলবে।